আছে এস। এস মিনস হলো সেভিং, এস মিনস হলো সেভিংস, সেভিং মিনস হলো সঞ্চয়। আপনাকে সঞ্চয় সমান বা একটা সঞ্চয় সমীকরণ আপনাকে দিতে পারে, এটা যেটা আমাদের দেওয়া আছে -75 প্লাস 0.75 ওয়াই। আর আই, আই মানে তো আপনারা জানেন যে বিনিয়োগ, বিনিয়োগ দেওয়া আছে আমাদের 300। এখান থেকে বের করতে বলেছে আমাদের ভারসাম্য জাতীয় আয় চিত্র অঙ্কন করো। তাহলে এখান থেকে আমরা ভারসাম্য জাতীয় আয় কিভাবে বের করতে পারি? নেক্সট আপনাকে ঘ নম্বরে বলেছে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে চিত্র সহ বিশ্লেষণ করো। এই প্রশ্নটা আমরা দেখবো, আবার এরকমও একটা প্রশ্ন আসতে পারে, সেটাতে আমরা পরে আসতেছি। আগে প্রথমটা শেষ করি। আপনাকে এখন সঞ্চয়ের সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা যদি ধরি গ নাম্বার দিয়ে স্টার্ট করি এটাকে। ফার্স্ট অফ অল দেওয়া আছে সঞ্চয় বা এস ইকুয়াল আমাদের দেওয়া আছে -75 প্লাস 0.75 ওয়াই, এবং আরো দেওয়া আছে আপনাকে আয় সমান অর্থাৎ বিনিয়োগ, আমাদেরকে বিনিয়োগ দেওয়া আছে 300। তাহলে এখান থেকে আমরা বের করতে যাচ্ছি এখন ভারসাম্য জাতীয় আয়। দেখেন ভারসাম্য জাতীয় আয়ের একটা চিত্র আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, এটাও হইতে পারে, আবার আরো হতে পারে। আমরা জানি আপনার সঞ্চয় সমান বিনিয়োগ, এটা তো আমরা সবাই জানি, সঞ্চয় সমান বিনিয়োগ। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা যে টাকাগুলো আমরা সঞ্চয় করতে পারি ওইগুলো আমরা সঞ্চয় না করে আমরা বিনিয়োগও করতে পারি। এটাকে বলা হয় সঞ্চয় সমান বিনিয়োগ, অর্থাৎ এস ইকুয়াল আই। তাহলে আমরা এই মাফিক এখন সূত্রগুলো বা যে মানগুলো দেওয়া আছে ওগুলো বসাবো। আমাদের দেওয়া আছে -75 প্লাস 0.75 ওয়াই, আর আই এর মান দেওয়া আছে আমাদের 300। তাহলে আমরা করতে পারি এখন 0.75 ওয়াই এখানে রেখে দিলাম 300, এটা মাইনাসটা দিকে আসতে প্লাস হয়ে যাবে। তারপর আমরা 0.75 ওয়াই সমান আমরা যদি যোগ করি তাহলে পাই আমরা 375। এরপর ওয়াইটা আমরা রেখে দিলাম, 0.75 কে আমরা ওইদিকে ট্রান্সফার করব, তখন এটা হয়ে যাবে ভাগ 0.75। এখন আমরা ভারসাম্য জাতীয় এর মান পেয়ে যাব। আমরা যদি ভাগ করি তাহলে ভারসাম্য জাতীয় এর মান পাচ্ছি আমরা 500। ভাগ করে দেখুন 500 টাকা বা 500 একক, এটা হলো আমাদের ভারসাম্য জাতীয় আয়। এখন তো আমাদেরকে বলেছে এটা চিত্রের মাধ্যমে দেখাতে, তাহলে আমরা চিত্রের মাধ্যমে এখন দেখাতে যাচ্ছি। যেহেতু এখানে আমাদের সঞ্চয় দেওয়া আছে, আমরা গত ভিডিওতে দেখেছিলাম ভোগ দেওয়া ছিল, তাই ভোগটাকে আমরা লম্ব অক্ষে দেখিয়েছিলাম এবং আয়কে আমরা ভূমি অক্ষে দেখিয়েছিলাম, কিন্তু এখন আমাদের আছে সঞ্চয়, সঞ্চয় এবং বিনিয়োগ। তাই আমরা করব এখন বিনিয়োগের উপর জোর। লম্ব অক্ষ নিলাম এবং ভূমি অক্ষ নিলাম। আমরা লম্ব অক্ষে দেখাবো সঞ্চয় এবং বিনিয়োগ, আর এখানে কেন্দ্রে 0 অক্ষ, এবং ভূমি অক্ষে দেখাবো আমরা ওয়াই কে। তো ওয়াই আমাদের মান আসছে কত? 500। আমরা একটা মানে নিলাম, 500 আসছে আমাদের। আর আমাদের বিনিয়োগ ছিল, তাই আমরা বিনিয়োগ থেকে দাগটা সোজা টেনে দিব এবং এখান থেকে আমরা 500-র সাথে কানেক্ট করে দিব। 500-র সাথে কানেক্ট করে আমরা এইটা দিব 0 বিনিয়োগে। আমাদের বিনিয়োগ দেওয়া ছিল কত টাকা? বিনিয়োগ আমাদের দেওয়া ছিল 300 টাকা, তাই আমরা এখানে 300টা বসিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের বিনিয়োগ ইকুয়াল, সরি এটা তো 0 বিনিয়োগ না, এটা হচ্ছে বিনিয়োগ। আর আমরা দিব এখান থেকে 0 বিনিয়োগ শুরু হয়েছে এবং বিনিয়োগ লাস্টে হয়ে গেছে 300। আর টোটাল আমাদের ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে 500। এখন 500 আসার ফলে আমরা এখান থেকে রেখাটা তুলে দিব। রেখাটা 0-র সাথে কানেক্ট করার কোনো প্রয়োজন নেই,
এটাই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দুকে বলা হয় ই বিন্দু। আর এটা হলো আমাদের জন্য সঞ্চয় সমীকরণ বা সঞ্চয় রেখা। 0.0 না, এটা এসেছিল, দেওয়া ছিল আমাদেরকে যা -75 প্লাস 0.75 ওয়াই, এটা আমাদেরকে দেওয়া ছিল। এবার যদি আমরা ঘ নাম্বারটা দেখি, আমাদেরকে ঘ নাম্বারে বলা হয়েছিল, ঘ নাম্বারে আমাদেরকে বলা হয়েছিল উদ্দীপকের বিনিয়োগের পরিমাণ যদি আমরা দ্বিগুণ করি তাহলে জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে চিত্র সহ আমাদেরকে দেখাতে হবে। এখন আমরা দেখব বিনিয়োগের পরিমাণ যদি দ্বিগুণ করি তাহলে কি কেমন আসে। আমাদের বিনিয়োগ দেওয়া ছিল এখন 300, আমরা 300কে এখন দ্বিগুণ করব। তো ঘ নাম্বার প্রশ্ন মতে আয় আমাদের আগে দেওয়া ছিল 300, এখন যদি আমরা দ্বিগুণ করি তাহলে পাই আমরা 600। এবার সেম আবার আমরা সূত্র অ্যাপ্লাই করব, এস ইকুয়াল আই, অর্থাৎ সঞ্চয় সমান বিনিয়োগ। সঞ্চয় হলো আমাদের জন্য -75 প্লাস 0.75 ওয়াই এবং বিনিয়োগের পরিমাণ হচ্ছে আমাদের এখন 600। তাহলে আমরা 0.75 ওয়াই কে এখানে রেখে দিলাম, 75 ওদিকে যদি আমরা ট্রান্সফার করি তাহলে হচ্ছে +75। এরপর আমরা ওয়াই কে এখানে রেখে দিব, 0.75 ওদিকে ট্রান্সফার দিব, এটা যোগ করলে হয় 675 এবং এখানে আমরা 0.75 কে নিয়ে আসলাম। সুতরাং আমাদের ভারসাম্য জাতীয় আয় পাওয়া যাচ্ছে, আমরা এখন বর্তমান ভারসাম্য জাতীয় আয় পাচ্ছি 900। আপনি যদি কানেক্ট করেন, ক্যালকুলেট করলে পেয়ে যাবেন এটা। এবার আমরা এটা রেখাচিত্রের মাধ্যমে দেখাবো। আমাদের রেখাচিত্রটা এখন আঁকতে হবে যে রেখাচিত্রের উপর এটা কেমন প্রভাব পড়ে। রেখাচিত্র, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ। এই জায়গায় আমরা দেখব লম্ব অক্ষ আর ভূমি অক্ষে সেম আগেরটার মতোই, গ নম্বরের মতো আমরা দেখাবো এখানে সঞ্চয় এবং বিনিয়োগ 0 অক্ষ এবং এইদিকে ওয়াই। তো আমাদের আগের ভারসাম্য জাতীয় আয় ছিল 500, বর্তমানে ভারসাম্য জাতীয় আয় হয়েছে 900। তাহলে আমরা দুইটা মান নিতেই পারি, আপনি আপনার ইচ্ছা মতো করে 500 এবং 900টা ধরে নেবেন নিরাপদ দূরত্বে। এরপর আমরা বিনিয়োগকে দেখাবো। আমাদের প্রথম বিনিয়োগ ছিল 300, এখন দ্বিতীয় বিনিয়োগ হয়েছে আমাদের জন্য 600। আমরা সেভাবে একটু দেখব। আমি এখানে নিলাম 300 এবং এখানে হলো 600, সেম দূরত্ব। 300 থেকে 500 আর 600 থেকে হলো 900। তো এটা ছিল আমাদের রেখা এবং এখান থেকে আমরা সঞ্চয় রেখাটা টেনে দিব। সঞ্চয় সমান -75 প্লাস 0.75 ওয়াই। ওকে, এটা ছিল আমাদের সঞ্চয় রেখা। আর এই বিন্দুটার নাম, এটা ছিল প্রথম বিন্দু, তাই আমরা এটাকে দিব E1, আর বর্তমানে যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে দিব আমরা E0। এখন এখানে আরেকটু ফ্যাক্ট রয়ে গেল, আমরা রেখা এটাকে আরেকটু টেনে দিব এবং এটাকে আরেকটু টেনে দিব। এটাও সেম, আমাদের প্রথমে আমরা এটা ছিল প্রাথমিক বিনিয়োগ I1 এবং এটা হলো আমাদের জন্য বিনিয়োগ 2, অর্থাৎ দ্বিতীয় বিনিয়োগের। তো এই হলো আমাদের রেখার উপরে প্রভাব, অর্থাৎ যখন আমাদের বিনিয়োগটা বেড়েছে তখন রেখাটা ঊর্ধ্বগামী হয়ে গিয়েছে এটা। এখন দ্বিতীয় কোয়েশ্চেন আমরা যদি চলে আসি, দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো আমাদেরকে সি এর একটা সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ ভোগ সমীকরণ দেওয়া আছে, বিনিয়োগ মান দেওয়া আছে, তারপর সরকারি ব্যয় আছে এবং এম
এম মিনস হলো ইম্পোর্ট, অর্থাৎ আমদানি দেওয়া আছে আমাদেরকে 100 এবং এক্স ইকুয়াল মান দেওয়া আছে আমাদের 70। আমরা এগুলো নিয়ে এখন কাজ শুরু করব। ভারসাম্য জাতীয় আমরা বের করব এখান থেকে। ভারসাম্য জাতীয় এটা যদি আমরা বের করি, প্রথমে আমাদের দেওয়া আছে সি সমান সি সমান 100 প্লাস 0.5y। তারপর আমাদের বিনিয়োগ দেওয়া আছে, বিনিয়োগের পরিমাণ হলো 185। তারপর সরকারি ব্যয় গভর্নমেন্টাল কস্ট, আমাদের গভর্নমেন্টাল কস্ট আছে 415। তারপরে এম মিনস হলো ইম্পোর্ট, ইম্পোর্ট দেওয়া আছে আমাদের 100। তারপরে রফতানি এক্স, এক্সপোর্ট দেওয়া আছে 70। দেখুন এম মিনস হলো ইম্পোর্ট, ইম্পোর্ট মানে তো আমরা জানি আমদানি, আর ই থেকে হয় এক্সপোর্ট, সরি ই থেকে না এক্স থেকে দাঁড়ায় এক্সপোর্ট। এখন আমরা ভারসাম্য জাতীয় এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমাদের সবকিছু মানেই আছে এখানে, আমরা জানি এখন সূত্রটাকে অ্যাপ্লাই করবেন। y সমান সি প্লাস আই, এটা একটা পূর্ণাঙ্গ সূত্র, আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। যখন আপনার এগুলো থাকবে না, এক্স আর এম যখন থাকবে না, তখন এটা লেখার দরকার নেই। আবার যদি জি না থাকে তাহলে জিও লিখতে হবে না, বা আই না থাকলে আই লিখতে হবে না, যা থাকে সেগুলোই এভাবে অ্যাপ্লাই করবেন। তো আমরা যদি মানগুলো বসিয়ে নিই, আমাদের সি এর মান হলো 100 প্লাস 0.5y, আই এর মান দেওয়া আছে 185, তারপর জি এর মান দেওয়া আছে 415 এবং এক্স এর মান দেওয়া আছে আমাদের 70 আর এম এর মান দেওয়া আছে 100। তো আমরা যদি y কে এখানে রাখলাম, 0.5y যদি সমান এই পাশে ট্রান্সফার করি তাহলে হয় 0.5y মাইনাস হয়ে যাবে। আর আমরা সবগুলো যদি যোগ আর বিয়োগ করে বের করি তাহলে আমাদের মান বের হয় 670। আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন 670। ওয়াই যদি আমরা এখান থেকে লসাগু নিই, কমন নিই, তাহলে ওয়াই নিয়ে ফেললে আর আছে 1, এখান থেকে ওয়াই নিয়ে ফেললে আমাদের আছে 0.5। 670 ওয়াই যদি আমরা নিয়ে ফেলি তাহলে 1 থেকে যদি 0.5 কে বিয়োগ করা হয় আর তাকে 0.5, 670। এখন আমরা 0.5 কে ওই পাশে ট্রান্সফার করব, তখন হয়ে যাবে সেটা ভাগ। এখন 670 কে আপনি যদি 0.5 দ্বারা ভাগ করেন তখন আমাদের ভারসাম্য জাতীয় আয় বের হবে, ভারসাম্য জাতীয় বের হবে 1340। আপনি ক্যালকুলেট করে দেখেন, এটা হচ্ছে একক। নেক্সট এর পরবর্তী প্রশ্নটা আমাদের কি ছিল, এখানে বলা হয়েছে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় কেমন হবে। দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি মিন্স কি? দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি, যদি আমরা শুধুমাত্র দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি ধরি তখন কিন্তু আমাদের সরকারি ব্যয় বাদ যাবে। সরকারি ব্যয় এখান থেকে আমাদের সি এর মান থাকবে, এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি, সরি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে আমাদের সি থাকবে, আই থাকবে, জি বাদ যাবে, আর এক্স আর এম ও বাদ যাবে, এগুলো সব আমাদের বিয়োগ যাবে। তখন আমাদের সূত্রটা গিয়ে দাঁড়াবে যে ভারসাম্য জাতীয় সূত্র হবে তখন y সমান সি প্লাস আই, এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি। আর যদি তিন ঘাত বিশিষ্ট অর্থনীতি বলে তাহলে জি হবে, আর যদি কোনো কিছুই না বলে তখন আপনার প্লাস এক্স মাইনাস এম এগুলো থাকবে, অর্থাৎ মান যদি থাকে সেটার উপর নির্ভর করতেছে। এখন কথা হলো আপনার মান কি কি আছে।
যদি মান সবগুলো থাকে এবং যদি আপনাকে ভারসাম্য জাতীয় বের করতে বলে তাহলে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে কাজটা করে ফেলবো। কিন্তু আপনাকে এই সবগুলো মান দেওয়া সত্ত্বেও তারা যদি বলে বদ্ধ অর্থনীতিতে ভারসাম্য জাতীয় কি হবে, বদ্ধ অর্থনীতিতে আমদানি রপ্তানি সংগঠিত হয় না, তখন শুধুমাত্র এই তিনটাই হবে, অর্থাৎ ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, এটাই থাকবে। আর এটার মধ্য থেকেও তারা যদি বলে যে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় কি হবে, তখন দ্বিঘাত যদি বলা হবে তখন আপনার শুধুমাত্র সি প্লাস আই, এই সি প্লাস আই দ্বারা আপনার মান কেমন বের হয়, আশা করি কমে যাবে। তখন কমে গেলে আপনি লিখবেন যে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় এত টাকা হ্রাস পায়, এটা আপনি লিখে দিবেন। আমি আর ভিডিওটা লেংথেন করলাম না। ওকে, কথা হবে নেক্সট ভিডিওতে।